দিস ইজ ফিরোজ কাটলার। আপনার ক্যারিয়ার জীবনে কতটুকু স্টে করবেন, কতটুকু ডেভেলপ করবেন, তার সম্পূর্ণটাই ডিপেন্ড করে আপনার পারফরমেন্সের উপর। আপনার পারফরমেন্সটা কতটুকু গ্রো করছে, আপনার কতটুকু আপনার সেলস গ্রো করছেন, কতটুকু আপনার অ্যাচিভমেন্ট গ্রো করছে, এটার উপর ডিপেন্ড করে। সব কিছুতেই একটা চেঞ্জ আছে, একটা গ্রোয়িং আছে। সেলসও থাকবে। সেলস অবশ্যই কমপ্লিকেটেড একটা মার্কেটিং জব, একটা টার্গেট ওরিয়েন্টেড জব। যারা চ্যালেঞ্জ নিতে, চ্যালেঞ্জ করতে ভালোবাসে তারা এই জবে থাকে, তারা এই জবটা করে। তো আপনার পারফরমেন্সটা কীভাবে মূল্যায়ন করবে, আপনার অস্তিত্ব কতক্ষণ টিকে থাকবে, সেটা ডিপেন্ড করে আপনার মার্কেট গ্রোথ রেটের উপর। আপনি কতটুকু গ্রোথ দিতে পারছেন, আপনার সেটার উপর ডিপেন্ড করে আপনার ক্যারিয়ার, ভবিষ্যৎ সব কিছু ডিপেন্ড করে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জবে। আপনার সেলস অ্যান্ড মার্কেটিং জবটা সম্পূর্ণ টার্গেট ওরিয়েন্টেড জব। আপনি কতটুকু টার্গেট করছেন, কিভাবে করছেন এবং কিভাবে পারফরমেন্স করছেন, তার ডে বাই ডে ইমপ্রুভমেন্ট আছে কি না, এর যে রেটটা, এটাই হচ্ছে গ্রোথ রেট, টিকে থাকার লড়াই। এইটার উপর ডিপেন্ড করে আপনার পারফরমেন্স, আপনার ইনক্রিমেন্ট, সব কিছু এটার উপর ডিপেন্ড করে। তো গ্রোথ রেটটা আমরা কিভাবে ক্যালকুলেশন করি, প্রত্যেকেই নর্মালভাবে যেভাবে ক্যালকুলেশন করি সেটা হচ্ছে যে দিস মান্থ সেলস ডিভাইডেড লাস্ট মান্থ সেলস। গত মাসে কত সেলস করছিলাম, এ মাসে কত সেলস করছি, এর যে পার্সেন্টেজটা, এটাই হচ্ছে গ্রোথ রেট। যদি প্লাস ফিগার হয় গ্রোথ রেট, যদি মাইনাস ফিগার হয় ডিগ্রোথ রেট। ডিগ্রোথ পরপর 3 মাস করলে আপনাকে চাকরি খুঁজতে হবে, আর গ্রোথ যদি থাকে তাহলে আপনার অদূর ভবিষ্যৎ, আপনার সম্ভাবনা, আপনার পসিবিলিটি অনেক বেশি। এই গ্রোথ রেটটা ইকুয়েশন আপনার মাথায় রাখতে হবে, কাজ করতে হবে। যদি সেলসে কিছু করতে চান, সংগ্রাম করতে হবে, গ্রোথ রেট ক্যালকুলেশন করতে হবে, বাড়াইতে হবে। গ্রোথ রেট এটা হচ্ছে নর্মাল ইকুয়েশন, যেটা আমরা নর্মালি করে থাকি, যে ভ্যালুতে কাউন্টেড করে থাকি। কত টাকা ছিল টার্গেট, কত টাকা অ্যাচিভমেন্ট করলাম। আমরা আরও অনেকভাবে এই গ্রোথ রেটটা ইকুয়েশন করতে পারি, যেরকম স্ট্রাইক রেটের ভিত্তিতে। স্ট্রাইক রেট, গত মাসে আমার স্ট্রাইক রেট কত ছিল, এই মাসে আমরা স্ট্রাইক রেট কত, এভাবে আমরা গ্রোথ রেট হিসাব করতে পারি। যেরকম লাস্ট মান্থ সেলস ইন মেমো ডিভাইডেড দিস মান্থ সেলস ইন মেমো। স্ট্রাইক রেটটা সম্পূর্ণ মেমোর ভিত্তিতে, কত পার্সেন্ট মেমো গত মাসে করছি, কতগুলো মেমো গত মাসে করছি টোটাল মাসে, এবং কতগুলো মেমো এই মাসে করছি, এইটা মেমোর ভিত্তিতে আমরা স্ট্রাইক রেটের একটা পার্সেন্টেজ, একটা গ্রোথ রেট কাউন্ট করতে পারি। দ্বিতীয়ত আমরা এলপিসির ভিত্তিতে আমরা গ্রোথ রেট কাউন্ট করতে পারি। এলপি হচ্ছে লাইন পার কল। আমি একটা মেমোতে কতগুলো লাইন রাখছি, একটা মেমোতে কতগুলো SKU স্টক কিপিং ইউনিট রাখছি, এটা এই মাসের টোটাল মাসে কতগুলো রাখছি এবং গত মাসে কতগুলো রাখছিলাম, এর যে পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজটা বের করে আমার গ্রোথ রেট করতে পারি। আরও যে বিষয়ের মধ্যে আমরা গ্রোথ রেট অ্যানালাইসিস করি, কিছু কোম্পানি আছে কোয়ান্টিটি ওয়াইজ গ্রোথ রেট অ্যানালাইসিস করে। গত মাসে কত কোয়ান্টিটি সেলস করছে, এই মাসে কত কোয়ান্টিটি সেলস করছে, গত মাসে কত টন সেলস করছে, এই মাসে কত টন সেলস করছে, এর যে রেট, এই রেটটা অ্যানালাইসিস করে পারফরমেন্স ইভ্যালুয়েশন করে। যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে জব করছি প্রত্যেকের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, এবং এই রিলেটেড আরও অনেক ভিডিও পেতে কাটলারের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কাটলারের পাশে থাকুন। স্টে উইথ মি, স্টে ওয়েল, বাই বাই।